আচ্ছা, এই দীপাবলি বা ভাইফোঁটায় দোকানের মিষ্টির বদলে যদি তোমার হাতের বানানো এরকম বেসনের লাড্ডু থাকে, তাহলে কি ওকেশনটা আরেকটু বেশি স্পেশাল হয়ে উঠবে না? আমি এখানে 1.5 কাপ মতো ঘি প্যানে দিয়ে এর মধ্যে 2 কাপ বেসন দিয়ে দেবো। বাকি ঘিটা আমরা অল্প অল্প করে দেবো, পুরোটা একবারে দিয়ে দেবো না। এবার দুটো একসাথে মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে মোটামুটি 20-22 মিনিট মতো রোস্ট করে নেব। আর এই সময় কড়াইতে বেসন এরকম ছোট ছোট দলা পাকিয়ে গেলে এটাকে হাতা দিয়ে এরকম ভেঙে ভেঙে দেবো। আর যখন কালারটা চেঞ্জ হতে থাকবে তখন মাঝে মাঝে একটু পরপর 1 চামচ ঘি দিয়ে দেবো। দিয়ে একসাথে মিশিয়ে নিয়ে যতক্ষণ না সফট হয়ে যাচ্ছে ততক্ষণ এই প্রসেসটা করতে থাকবো। এই টোটাল প্রসেসে আমার 20-22 মিনিট মতো সময় লেগেছিল। এই যে তারপরে যখন দেখবো এরকম সফট হয়ে যাবে তখন একটা বাটিতে নিয়ে একটু ঠান্ডা করে নেব। বেশি ঠান্ডা করব না, কারণ এরপরে আমরা এর মধ্যে চিনি মেশাবো। মোটামুটি 4-5 মিনিট মতো ঠান্ডা করে নিলেই হবে। এবার 1 চামচ এলাইচি গুঁড়ো করে দিয়ে দেবো, আর 1 কাপ চিনি মিক্সিতে এরকম গুঁড়ো করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো। তারপরে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে আমরা একটু বাদাম গুঁড়ো করে রেখেছিলাম, সেই বাদাম গুঁড়োটাও এর মধ্যে দিয়ে দেবো। তবে এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে নাও দিতে পারো। ব্যাস, তারপরে এরকম একটু হাতে তুলে নিয়ে দলা পাকিয়ে দেখব। যদি দেখি এরকম দলা হয়ে যাচ্ছে তাহলে বুঝবো এটা লাড্ডু বানানোর জন্য একদম রেডি। আর যদি এরকম দলা না পাকায় তাহলে তোমরা একটুখানি এর মধ্যে আরেকটু ঘি মিশিয়ে দিতে পারো। ব্যাস, তারপরে হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে গোল গোল করে এরকম লাড্ডুর আকারে গড়ে নিলেই ব্যাস রেডি। আর এরপরে গার্নিশের জন্য তোমরা লাড্ডুর উপরে এরকম একটু বাদাম বা পেস্তা দিয়ে দিতে পারো, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে।